আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ষড়যন্ত্র চক্রান্তের কাছে আমরা মাথা নত করব না মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথা নত করব না। এবারে জানাবো নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি জানালেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। গত ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময় একটি ভুয়া সংসদ, এমপি এবং স্পিকার ছিল। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাবো আওয়ামী লীগের পতন থেকে বিএনপি নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসনের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আওয়ামী সরকারের পতন থেকে বিএনপি নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ যেমন জুলুম নির্যাতন করে জনগণবিহীন পাতানো নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় আসার চেষ্টা করেছে, একসময় ছাত্র জনতা তাদের দেশছাড়া করেছে। এদিকে সমাবেশে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে হামলাকারীদের ভিডিও দেখে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে নবগঠিত দলটির রাজনৈতিক প্রধান আনিসুর রহমান ও সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান। এবারে থাকছে জনগণ আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না। জনগণ বাংলার মাটিতে আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম মুখপাত্র ও শীর্ষ নেতা জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। তিনি বলেন, ক্ষমতার লোভে এই আওয়ামী লীগ বাংলার পবিত্র মাটিকে বারবার রক্তাক্ত করেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। অবশেষে আশার আলো দেখাচ্ছে ক্যান্সারের টিকা। ক্যান্সারের চিকিৎসার টিকা নিয়ে দীর্ঘদিনের গবেষণার পর অবশেষে আশাব্যঞ্জক ফলাফল পেতে শুরু করেছেন বিজ্ঞানীরা। বিশেষায়িত এই টিকা মূলত ইমিউন সিস্টেম বা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষণ দিয়ে টিউমার চিহ্নিত করতে সহায়তা করে। এর পরীক্ষামূলক ব্যবহার নানা ধরনের ক্যান্সারের বিরুদ্ধে ইতিবাচক ফলাফল দেখাচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ষড়যন্ত্র চক্রান্তের কাছে আমরা মাথা নত করব না মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথা নত করব না। শনিবার ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্র দলের আয়োজনে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে যে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। অবশেষে জনগণের আন্দোলনের মুখে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমাদের সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হলো জাতীয় ঐক্য। শেখ হাসিনার আমলে সারা দেশের দুর্নীতি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে যারা যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, তারা সত্যিকারের অর্থে একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। তারা বৈষম্যে বিশ্বাস করতেন না, কিন্তু শেখ হাসিনার আমলে সব জায়গায় বৈষম্যের সৃষ্টি হয়েছে, দুর্নীতি হয়েছে। আজকে আমাদের সেই বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, সবসময় জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে। পড়াশোনার মধ্য দিয়ে নিজের ও দেশের কল্যাণ কিভাবে নিয়ে আসা যাবে তার কাজ করে যেতে হবে। নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি জানালেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ এবং সুষ্ঠু হবে। গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময় একটি ভুয়া সংসদ, এমপি এবং স্পিকার ছিল। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতের সময় এ আশ্বাস দেন তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বাসস। ডক্টর ইউনূস বলেন, সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠস্বরে জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। রূপা হক বলেন, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যি উৎসাহিত হয়েছি। ডক্টর ইউনূস জানান, পরবর্তী সাধারণ নির্বাচন সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে, 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি। তবে জনগণ যতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। এ সময় রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ
বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সূচনা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের উপর নিপীড়নের ঘটনাগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের পতন থেকে বিএনপি নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন থেকে বিএনপি নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ যেমন জুলুম নির্যাতন করে জনগণবিহীন পাতানো নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় আসার চেষ্টা করেছে, একসময় ছাত্র জনতা তাদের দেশ ছাড়া করেছে। কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দোয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার খালেদ বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে গুরুত্ব না দিয়ে দিনের ভোট রাতে জনগণবিহীন ভোটার ক্ষমতার অপব্যবহার করে বিএনপির অনেক নেতাকর্মীদের জেল জুলুম নির্যাতনের মাধ্যমে নিজেদের স্বৈরাচারী রূপে অবতীর্ণ করেছে, যার জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে সফলতা আসলেও দীর্ঘ ১৬ বছর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিএনপি এবং সহযোগী সংগঠন সেই সফলতার পরিবেশ তৈরি করেছে। তাই সেই সফলতা বিএনপি নেতাকর্মীদের ধরে রাখতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আগামীর সরকার বিএনপি গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে হামলাকারীদের ভিডিও দেখে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শনিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে দাবি জানিয়েছে নবগঠিত দলটির রাজনৈতিক প্রধান আনিসুর রহমান এবং সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান। বিবৃতিতে বলা হয়, বেলা ২টায় জুলাই শহীদ স্মৃতি পরিবারের সদস্যদের জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিকাল ৪টায় সমাবেশে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বক্তৃতা করেন। এর কিছুক্ষণ পর তিনি অনুষ্ঠান থেকে বের হয়ে যাবার সময় কয়েকজন ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সমাবেশে চেয়ার ভাঙচুর ছোড়াছুড়ি করলে জুলাইয়ের অনেক শহীদদের নারী সদস্য এবং শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক জুলাইয়ের রাজধানী উত্তরার আন্দোলনে নেতৃত্বদানকারী রাবেয়া আক্তার হামলার শিকার হন। এদিকে হামলাকারীদের নিবৃত্ত করতে এবং ফারুককে রক্ষা করতে গেলে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সায়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, রাফসানজানি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম সাকিব, সলিমুল্লাহ এবং হিজবুতুল্লাহ গুরুতর আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, সমাবেশে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান, বিপ্লবী পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যম লাইভে সম্প্রচারিত হয়েছে। এতে হামলাকারীদের সবার চেহারা স্পষ্ট দেখা হচ্ছে। বিবৃতিতে নেতৃত্বদল জানান, হামলাকারীদের পরিচয় জানতে বিপ্লবী পরিষদের অনুসন্ধান শুরু করেছে। এখন পর্যন্ত হামলাকারীদের মধ্যে শরীফ এবং হিল্লোল নামের দুজনের পরিচয় জানা গেছে। তারা রাজধানীর শ্যামলীর সমাবেশস্থলে আসে বলে জানা গেছে। বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃত্বদল উল্লেখ করেন, শহীদ পরিবারের সদস্য নাগরিক সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের থেকে বিধিগতভাবে অনুমতি গ্রহণ করে নিরাপত্তার আবেদন জানানো হয়েছিল, কিন্তু হামলার সময় শহীদ মিনারে পুলিশ উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি। সর্বশেষ জানাবো, অবশেষে আশার আলো দেখাচ্ছে ক্যান্সারের টিকা। ক্যান্সারের চিকিৎসায় টিকা নিয়ে দীর্ঘদিনের গবেষণার পর অবশেষে আশাব্যঞ্জক ফলাফল পেতে শুরু করেছে বিজ্ঞানীরা। বিশেষত এই টিকা মূলত ইমিউন সিস্টেম বা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষণ দিয়ে টিউমার চিহ্নিত করতে সহায়তা করে। এর পরীক্ষামূলক ব্যবহার নানা ধরনের ক্যান্সারের বিরুদ্ধে ইতিবাচক ফলাফল দেখাচ্ছে। ক্যান্সারের বিরুদ্ধে ইমিউন সিস্টেম প্রক্রিয়া করবার ধারণাটি নতুন কিছু নয়। ১৯০০ শতকের শেষভাগে নিউ ইয়র্কের সার্জন উইলিয়াম কোলি আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়া সংক্রমণ ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সহায়তা করে। কোলি তার গবেষণায় প্রায় ১,০০০ রোগীর উপর ইনজেকশনের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রবেশ করে চিকিৎসা করিয়েছিলেন, যার অনেক ক্ষেত্রেই ফল ভালো পাওয়া গিয়েছিল। বর্তমানে ক্যান্সার টিকার গবেষণায় নতুন ধাপে পৌঁছেছে। আধুনিক বিজ্ঞানীরা টিউমারের জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে নির্ধারণ করেছে কোন মিউটেশন বা নিউ অ্যান্টিজেন ইমিউন সিস্টেমকে সবচেয়ে বেশি সক্রিয় করতে পারে। এই প্রক্রিয়ায় আরএনএ ব্যবহার করে শরীরের কোষকে ক্যান্সারের নির্দিষ্ট অ্যান্টিজেন তৈরি করতে প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে ইমিউন সিস্টেম ক্যান্সারের কোষগুলোকে চিহ্নিত করে তা ধ্বংস করতে সক্ষম হয়। দুই মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না এবং মার্কের তৈরি একটি ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ ক্যান্সার টিকা সম্প্রতি মেলানোমা রোগীদের উপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে দেখা গেছে এই টিকা ক্যান্সারের পুনরাবৃত্তি বা মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেক কমিয়ে এনেছে। এছাড়া এই প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য ক্যান্সারের বিরুদ্ধেও পরীক্ষামূলক কাজ চলছে।
গবেষকরা আশা করছেন ভবিষ্যতে কেমোথেরাপি, অস্ত্রোপচারের মতো জটিল চিকিৎসার বিকল্প হয়ে উঠতে পারে ক্যান্সারের টিকা। পাশাপাশি প্রতিরোধমূলক টিকা তৈরি করেও ঝুঁকিপূর্ণ রোগীদের সুরক্ষিত করা সম্ভব হতে পারে। 2024 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ডিম্বাশয়ের ক্যান্সার প্রতিরোধে একটি টিকা তৈরির জন্য অর্থায়ন পেয়েছেন। তবে এই পথে নানা চ্যালেঞ্জ রয়েছে। ব্যক্তিকেন্দ্রিক টিকা তৈরি এখনো বেশ সময় এবং ব্যয়সাপেক্ষ। অফ দ্য সেলফ টিকা উন্নয়নের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা মনে করছেন ক্যান্সারের টিকা নিয়ে 2025 সাল হতে পারে একটি গুরুত্বপূর্ণ বছর। উইলিয়াম কোলির দৃষ্টিভঙ্গি, 1 শতাব্দীর পর বিজ্ঞানীরা নতুন চিকিৎসা পদ্ধতির পথ দেখাচ্ছেন। তবে এই টিকা কতটা কার্যকর হবে তা নিশ্চিত হতে আরও কিছু গবেষণার ফলাফলের উপর অপেক্ষা করতে হবে।